জেসমিন, আমি আসবো। ও মেজো ভাবি, এসো বসো। সরি, তোমার ঘুমের সময় তোমাকে ডিস্টার্ব করলাম। আমার তো ঠিক মতো ঘুমই হয় না। রাশার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে সেটা কি জানা যায়? নিশ্চয় মেজো ভাবি, আপাতত ওর জন্য একটা হোস্টেলে কথা বলেছি। ওর যদি পছন্দ হয় সেখানে থাকবে, না হয় অন্য কোথাও হতে পারে। ওর খরচ তোমাদেরকে দিতে হবে না, আমি ওর সমস্ত খরচের ব্যবস্থা করে ফেলেছি। এরপর না হয় ও নিজেরটা নিজেই দেখবে, ও তো যথেষ্ট বড় হয়েছে। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। হাসলে যে? না, হাসলাম তোমার কথা শুনে। সেদিন মা রাগের মাথায় রাশাকে চলে যেতে বলেছিল, আর তুমি এটা সিরিয়াসলি মাথায় নিয়ে বসে আছো। তুমি তো মাকে চেনোই, বাইরে থেকে মা অনেক কঠিন, কিন্তু ভেতরে ভেতরে মা তো অনেক নরম। আমি সব বুঝি মেজো ভাবি, আমি আম্মাকেও চিনি। আমার কোনো রাগ ক্ষোভ নেই। সত্যি রাশাকে একা চলতে শিখতে হবে। সবারই তো নিজের জীবন আছে, আর সবাই তো নিজের জীবন নিয়েও ব্যস্ত। রাশা কোথাও যাবে না, ও এখানেই থাকবে। আর রাশাকে নিয়ে আমাদের কারো কোনো সমস্যা হচ্ছে না, হবেও না। তাছাড়া ওর মামারা জানতে পারলে খুব রাগ করবে। আম্মার উপর নিশ্চয়ই কোনো কথা বলবে না। আর রাশা যদি নিজেই চলে যেতে চায় তখন কি করবে? দেখো মেজো ভাবি, এতগুলো বছর তোমরা রাশার জন্য অনেক করেছো। তোমাদের উপর আমি এই প্রেশার দিতে চাই না। অন্য কারো কথা বলতে আমি আসিনি, আমি আমার নিজের কথা বলতে এসেছি। তুমি রাশাকে জন্ম দিলেও রাশা তো আমারই মেয়ে। মা হওয়ার অনুভূতি রাশাই আমাকে দিয়েছিল। কত রাত ওকে কোলে নিয়ে হেঁটে হেঁটে আমার ভোর হয়ে গেছে। ও যখন মাম্মাম বলে কান্না করত, তখন ওর কান্না দেখে আমার কান্না আসতো। আমি হয়তো রাশার মা হয়ে উঠতে পারিনি, কিন্তু রাশা ঠিকই আমার মেয়ে হয়ে উঠেছে। আর সেই কারণে ওর কাছে আমার কোনো এক্সপেকটেশন নেই। তাই ওর রাগ, জেদ, ফ্রাস্ট্রেশন কিছুতেই আমার কিচ্ছু যায় আসে না। আমার রাগ হয় না, মনে হয় মেয়ে তো মায়ের কাছেই হালকা হবে। রাশা মাম্মাম বলতে অজ্ঞান, কিন্তু রাশার সমস্ত আবদার কিন্তু আমার কাছেই। আর সেই কারণে রাশার উপর তোমার থেকে আমার বেশি অধিকার। আমি রাশাকে এভাবে কোথাও নিয়ে যেতে দেব না, এমনকি মা বললেও না। আর তাই তুমি রাশাকে কোথাও নিয়ে যাওয়ার কথা ভুলে যাও জেসমিন। ঠিক আছে, বায়োলজিক্যাল মা হিসেবে আমি আমারটা করব, আর দায়িত্ব পালন করা মা হিসেবে তুমি তোমারটা করো। আলটিমেট ডিসিশন তো রাশাই নেবে। আমিও দেখতে চাই রাশা কার পক্ষ নেবে।